আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। দেখুন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। দেখুন দেখতে কতটা ভালো, সুন্দর, লোভনীয় হয়েছে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা রান্নার প্রসেসে চলে যাই। এই যে আমি এখানে ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি। আমি এখানে দেশি নদীর যে ট্যাংরা ওইটাই নিয়েছি। আমি এখানে হাফ কেজির বেশি নিয়েছি, 800 গ্রামের মতো। দেখুন এই মাছগুলি কিন্তু কিছুক্ষণ আগেও জ্যান্ত ছিল, নড়াচড়া করছিল। আমি অনেকক্ষণ আগে এনেছিলাম, এই কারণে আমার এগুলো এখন আর নড়ছে না। এগুলো আমি কুটে দিয়ে পরিষ্কার করে নিব। দেখুন এই যে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু অনেকগুলি মাছ হয়েছে। এটা কিন্তু মিডিয়াম সাইজ, বড়ও না ছোটো না, একটু মিডিয়াম সাইজের। দেখুন আমি এখন এটাকে রান্না করতে চলে যাব। চলুন আমরা চুলায় চলে যাই। এই যে আমি এখানে চুলাইতে চলে এসেছি, দিয়ে দিলাম সরিষার তেল। দেখুন সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এটাকে কিন্তু বেরেস্তা করব না, সামান্য একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো। দেখুন আমার এটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিলাম। আমি ছোট্ট একটি টমেটো এখানে কুচি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে, কালারও ভালো আসবে। তেলের ভিতর টমেটোটা ছাড়তে চেষ্টা করবেন। দেখুন টমেটো এবং পেঁয়াজ দুটোই কিন্তু নরম হয়ে গেছে, এই যে গলে গেছে। এখন আমি দিয়ে দেবো বাদবাকি মশলা। দিয়ে দেবো 1 চামচের কম আদা বাটা এবং উঁচু করে 1 চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটা আমি খুব ভালো করে এখানে নেড়েচেড়ে ভেজে নিব, যাতে কাঁচা ফ্লেভারটা সরে যায়। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা যে স্মেলটা আছে ওটা যাতে সরে যায়। এই জন্য দেখুন আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এবারে বাদবাকি যে শুকনো মশলাগুলি ওগুলি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দেবো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, যে যেভাবে ঝাল খেতে পারেন সেভাবে দিবেন। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চামচ। এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিব। দেখুন কষানোর কাজটা অবশ্যই ধৈর্য ধরে করতে হবে। দেখুন আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দেবো, যাতে নিচ থেকে ধরে না যায়। এবারে আমি তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার এখানে কিন্তু তেল ভাসতে শুরু করে দিয়েছে। এভাবে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে মাছটা আমি ধুয়ে রেখেছিলাম ওটাই আমি সম্পূর্ণটা দিয়ে দেব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি কিন্তু এবার মশলার সঙ্গে মাছটি খুব ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরছি 5 মিনিট পরে। দেখুন কোনো রকম কোনো পানি নেই, পুরোটা তেল একদম ভেসে উঠেছে। একদম মাছটা সুন্দর কষা কষা হয়ে গেছে। মাছটা এভাবে অবশ্যই কষিয়ে নেবেন, কষিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আসলে ভাজা মাছের টেস্টটা একরকম, আর কষিয়ে রান্না করলে এর টেস্টটা কিন্তু অন্যরকম আসে। কষিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমি এখানে কিছু মূলো এবং আলু আমি কুটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এই যে এটা এবার মাছের সঙ্গে মিশিয়ে একদম কষিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এ থেকে অনেকটা পানি ছাড়বে। দেখুন 5 মিনিট পরে চলে এসেছি। এই যে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা কিন্তু আমি এখানে শুকিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো আর শুকিয়ে নেব। এক পর্যায়ে আমার সবজিটা কিন্তু এই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা পানি দিয়ে সবজি সেদ্ধ না করে এই যে পানিটা সবজির গা থেকে ছাড়বে ওটা দিয়ে সেদ্ধ করতে। দেখুন আমার এখানে কিন্তু আলু এবং মূলো দুটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রেস করলেই ভেঙে যাচ্ছে। এই যে আমি একটু নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফিরবো 2 মিনিট পরে। দেখুন 2 মিনিট পরে আবারও ফিরে এসেছি। এই যে এবারে আমি আবারও নেড়েচেড়ে এবারে কিন্তু আমি পানি দিয়ে দিব। এবারে কিন্তু আর কোনো বেশি পানি নাই, অনেকটাই পানি শুকিয়ে গেছে। এবারে আমি পানিটা দিয়ে সুন্দর করে আমি রান্নাটা করে নেব। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু মূলো এবং আলুটা 100% থেকে সামান্য একটু কম সেদ্ধ হয়ে গেছে, আমি এই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই যে 5 মিনিট পরে কিন্তু বলক উঠে এসেছে। দেখুন মোটামুটি 15 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু এইভাবে আছে। আমি এর থেকে ঝোল আর কমাবো না। এখন আমি দিয়ে দেব উপর থেকে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি জিরার গুঁড়াটা দিয়েছি, আমার খেতে ভালো লাগে এই কারণে।
এবারে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা অফ করে দিব। এতে করে সুন্দর একটা স্মেল আসবে, ভালো লাগবে খেতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা টেস্ট করে নেবেন। আমিও লবণটা টেস্ট করে নিচ্ছি এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু তরকারি গ্রেভিটা রাখতে পারেন। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। এই যে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন একবার। এইরকম একটা তরকারি গরম ভাতে কিন্তু সবাই খুব পছন্দ করবে। দেখুন মাছগুলো কিন্তু একদমই ভাঙেনি, যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই জন্য কিন্তু ভাঙেনি। মাছগুলো যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। অবশ্যই মাছগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।